আসসালামু আলাইকুম। যারা 24 এবং 25 সালে এসএসসি দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি। আজকে আমরা বীজগণিত থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান শিখব। ইতিপূর্বে আমি একটি সৃজনশীল অঙ্ক সমাধান দিয়েছি। আজকে আমার এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আশা করি তোমরা পূর্বে পর্বটা দেখে আসবা এবং আস্তে আস্তে আমরা অঙ্কগুলো কঠিনের দিকে যাব। আজকে আমরা একটা অত্যন্ত আরেকটু সহজ একটু অঙ্ক নিয়েছি। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 10 হলে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। এবার প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14√6। এবার এক্স এর মান নির্ণয় করো। খুবই একটি সহজ একটি অঙ্ক। অনেক সময় এখানে এক্স প্লাস 1/এর জায়গায় এখানে এক্স মাইনাসের মানও চাইতে পারে, অর্থাৎ এইটার জায়গায় তোমাদের প্লাসের মান চাইতে পারে, মাইনাসের মানও চাইতে পারে। তোমরা একটা অঙ্ক শিখলে আরেকটা তোমরা এমনিতে পারবা। তো আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো। তো দেখো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। যেহেতু এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে এস স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 10, অর্থাৎ আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে, আমাদের এ প্লাস বির মান বের করতে হবে। তাহলে আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা, একটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার, একটা হচ্ছে এ প্লাস বি। যেহেতু এখানে আমাদের প্লাসের মান চাইছে, তাহলে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, সমান সমান আমরা এখানে 10 নিলাম, এক্স এক্স ক্যান্সেল করতে পারি। এরপর দেখো, আমরা এখন এই -2টা উপাশে নিয়ে যাব। তাহলে এখানে লিখতে পারি এক্স প্লাস 1/x সমান সমান অল স্কোয়ারটা অবশ্যই রুট করে দিলাম 10, এই -2টা উপাশে যা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, তো এখন যদি এটাকে আমরা যোগ করে দিই তাহলে হবে কত, 12কে আমরা এইভাবে ভাঙাতে পারি, অর্থাৎ 3 × 4, অর্থাৎ 3 4 কত, 12। তাহলে এখন আমরা লিখতে পারি 2√3। তো এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর যদি তোমাদেরকে মাইনাসের কথা বলে, তাহলে তোমাদের সূত্র ব্যবহার করতে হবে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab সমান সমান তোমাদের এখানে 10 লিখতে হবে। তো এক্স এক্স ক্যান্সেল, 2টা পাশে চলে যাবে। তো এখানে এক্স মাইনাস 1/x সমান সমান রুট করে দেবো আমরা অল স্কোয়ারটা পাশে, তাহলে 10। এরপর এই যে প্লাস 2টা পাশে যা কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 8কে আমরা এইভাবে ভাঙাতে পারি। কীভাবে ভাঙাবো, তাহলে 2 × 4, 4 × 8, তাহলে হবে 2√2। তাহলে আমাদের কি হলো, এখানে প্লাসের মান পাইলাম, কি মাইনাসের মানও পেয়ে গেলাম। তো একটা দিয়ে আমরা কিন্তু দুটা আমরা অ্যান্সার করতে পারি। কিন্তু এই যে আমরা এখানে আমরা দুটা মান বের করলাম, দেখো একটা প্লাস একটা মাইনাস, এই মানটা কিন্তু আমাদের পরবর্তীতে অঙ্কতে লাগবে। পরবর্তীতে কি লাগবে, অঙ্ক লাগবে। এই কারণে আমরা দুটোই মানটা একবার আমরা কি করলাম, বের করে নিলাম। তোমরা একটা বিষয় খেয়াল রাখবো, সব সময় যখন এখানে মাইনাস থাকবে, যদি প্লাস থাকে তাহলে তোমাদের একটা মান দিয়ে হবে, প্লাসের মান দিয়ে তোমাদের অঙ্কটা সমাধান করতে পারবা। আর যদি এখানে মাইনাস থাকে, ধরো এক্স টু দি পাওয়ার 8 - 1 অথবা এক্স টু দি পাওয়ার 4 -1/x টু দি পাওয়ার 4 এরকম যদি থাকে, তাহলে প্লাস মাইনাস উভয়ের মান কিন্তু আমাদেরকে বের করতে হবে। আর যদি আমাদের গতে বলছে এক্স এর মান নির্ণয় করো, তাহলে কিন্তু আমাদের কিন্তু প্লাস মাইনাস উভয়ের মানে কিন্তু আমাদের প্রয়োজন হবে, কারণ এক্স এর মান বের করতে গেলে আমাদের একটা প্লাসের মান একটা মাইনাসের মান লাগবে, যাতে আমরা সমীকরণের মাধ্যমে এক্স এর মানগুলো বা এক্স বা বির মানগুলো বের করতে পারি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান শিখবো। তাহলে তোমরা এখান থেকে আমরা কি কি মান পাইলাম, প্লাসের মান পাইছি 2√3 আর মাইনাসের মান আছে 2√2। এখন আমরা যেভাবে সমাধান করব, আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা নেব, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে হবে, তো এক্স টু দি পাওয়ার 8 - 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা এভাবে ভাঙাতে পারি, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8 ভাগ এক্স টু দি পাওয়ার 4 -1/x টু দি পাওয়ার 4। যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 4 -1/x টু দি পাওয়ার 4। এটাকে এখন আমরা ভাঙাতে পারি এইভাবে, এস স্কোয়ার এরপর অল স্কোয়ার -1/x স্কোয়ার, তারপর অল স্কোয়ার। তাহলে এখানে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে আছে। আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি, কয়টা, দুটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আর যেহেতু আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে কত, 10, তো আমরা এখানে 10টা বসাতে পারি গুণন। আবার এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে আছে, আমরা আবার সূত্র করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন আমরা যদি মানগুলো বসাই, তো এখানে আমরা লিখতে পারি 10 গুণন এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 2√3 গুণন এটার মান দেওয়া আছে 2√2। তাহলে এখানে আমরা যদি গুণন করে দিই, এখানে 10 গুণন 2 দিয়ে কত, 4√6, এরপর 4 10 কত, 40√6। তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের তো এটা প্রমাণ করতে বলছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে, যদি প্রমাণ করতে বলছে অর্থাৎ 14√6, তো আমরা প্রমাণ করলাম 14√6, অথবা লেফট সমান রাইট হ্যান্ড সাইড কি হতে লিখতে হবে, প্রমাণিত বা প্রুফ। আশা করি বুঝতে পারছো। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান শিখবো। খুবই সহজ একটি অঙ্ক, আজকের টপিকটা খুবই সহজ। তোমরা দেখো,
আমাদের এই মানগুলো লাগবে। গ যদি আমরা অঙ্ক সমাধান করি তো অবশ্যই আমাদের এই মানগুলো লাগবে। অর্থাৎ এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ করি, এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ করি, তাহলে আমরা কি করতে পারি 1 যোগ 2, যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে। তো এখন আমরা কীভাবে সমাধান করব দেখো তোমরা। যেহেতু যোগ করতে বলছে তাহলে এক্স প্লাস 1/x সমান সমান 2√3, আবার এক্স মাইনাস 1/x সমান সমান 2√2। তো এটা আমরা কী করবো, কাটাকাটি করবো, প্লাস মাইনাস যোগ করলে কত হবে 2x। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে হবে 2√3 প্লাস 2√2। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, তাহলে এক্স সমান সমান এখান থেকে একটা 2 কমন নেই, তাহলে √3 প্লাস √2, আর এই যে 2টা এই পাশে কী হয়ে গেল, ভাগ হয়ে গেল। যদি কাটাকাটি করি তাহলে আমাদের এক্সের মান হলো 2√3 প্লাস √2। এটা হচ্ছে আমাদের এক্সের মান। অনেক সময় বলে প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু √3 প্লাস 2, অথবা গত অনেক সময় বলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। এটার মান তোমাদেরকে আমরা শিখাইছি। অবশ্য তোমরা পরবর্তী যে ভিডিওটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ, এই সংক্রান্ত কিছু অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করবো। এই সংক্রান্ত অঙ্কগুলো তোমাদের শেখানোর চেষ্টা করব। সবাই এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।